আমিও তো কাজ করার জন্য আসছিলাম, টাকা ইনকাম করব, কিন্তু আজকে প্রায় 6 মাস হয়ে গেল এখনো কাজ বাজ পাই নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি যেহেতু সৌদি আরবের পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি তুলে ধরে ভিডিও করি, তো সেরকম আজকে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এই যে আমার এখানে দুই ভাই দেখতেছেন, তো এই ভাইরা হচ্ছে নতুন বিদেশে আসছে, কি সমস্যা আছে তো ভাইদের মুখ থেকে একটু শুরু আর কি। তো চলেন ভাইদের একটা সাক্ষাৎকার নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা কি? আমার নাম হলো জেহাদ। জিহাদ, মাশাল্লাহ, ভাইয়ের নাম হচ্ছে জিহাদ। তো ভাইয়ের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো নড়াইল জেলা কালিয়া থানা। নড়াইল জেলা কালিয়াতি থানা। ঠিক আছে। তো ভাই সৌদি আরবে কি কাজ করেন? আমি এখনো সৌদি আরবে কাজ করি নাই ভাই। কি বলেন, এই সৌদি আরবে তো সবাই আসে কাজ করার জন্য, আর আপনি কাজ করেন না, বিষয়টা কি? আমিও তো কাজ করার জন্য আসছিলাম, টাকা ইনকাম করব, কিন্তু আজকে প্রায় 6 মাস হয়ে গেল এখনো কাজ বাজ পাই নাই। আপনি কি কোনো কোম্পানিতে আসেন নাই? না, আমি হলো আপনার ফ্রি ভিসাতে আসছি। ফ্রি ভিসাতে আসছেন? হুম। তো দর্শক দেখেন, আমি কিন্তু প্রায় সময় ফ্রি ভিসা নিয়ে কথা বলি। তো এই ভাইয়েরাও কিন্তু ফ্রি ভিসা আসছে, 6 মাস হয়েছে এখনো ভাইয়েরা কোনো কাজ পায় নাই। ঠিক আছে। তো আপনার কি কাজের চেষ্টা করতেছেন? হ্যাঁ ভাই, আসার পরে প্রায় 20 দিন পর আকামা পেয়েছি। আকামা পাওয়ার পর থেকে প্রায় যে 5 মাস চেষ্টা করতেছি কাজের জন্য, এখনও কোনো কাজের ফয়সালা করতে পারি নাই। আচ্ছা, 5 মাস ধরে কোনো কাজ পাইতেছেন না। এখন দেশ থেকে আসার সময় কতগুলো টাকা লাগছিল? অন্যদের তুলনায় আমার একটু বেশি লাগছে, 6 লাখের মতো লাগছে ফ্রি ভিসা আসতে। দর্শক একটা জিনিস চিন্তা করছেন, 6 লক্ষ টাকা দালালের হাতে তুলে দিয়ে সৌদি আরবে চলে আসছে ফ্রি ভিসায়। এখন 6 মাস ধরে বাইরে কোনো কাজ করতেছে না, কোনো কাজই পাইতেছে না, ঘুরতেছে। তো এই 6 মাস আপনাদের খানা পিনা চলে কিভাবে তাহলে? বাড়ি থেকে আনতেছি, চিন্তা করছেন? রুম ভাড়া, খাবার, হাত খরচ সব কিছু বাড়ি থেকে দিচ্ছে। 6 লক্ষ টাকা দিয়ে বিদেশ আইসে, তারপরে যদি আপনার খাওয়ার টাকা বাড়িতে থেকে আইনে বিদেশে খাওয়া লাগে, তাহলে যে এটা যে কতখানি কষ্টের, এটা হচ্ছে একমাত্র প্রবাসীরা ছাড়া আর কেউ বুঝবো না। তাই আমি ভিডিওতে সবারই বলি, বিদেশে আসার সময় অনেক ভাইবে চিন্তা আসবেন। আর বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি, কেউই ফ্রি ভিসার নামক এই সমস্ত বিষয়ে আসবেন না। আসলে কোম্পানির বিষয় বা মালিকানা বিষয়, টাকা অল্প হইলে ওইখানে শান্তি আছে। ফ্রি বিষয় আসলে আকামার সমস্যা, কাজের সমস্যা। আর যারা কোনো কাজ জানে না, ঠিক আছে, মানে দেশে কোনো কাজ বাজ করে নাই, তাদের জন্য তো বিদেশ একদমই আসা ঠিক না। বিদেশে আসলে অন্তত যে কোনো একটা কাজের উপরে অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। জি ভাই, অনেক সুন্দর কথা বলছে। তো যারা হচ্ছে বিদেশে আসতে চান, অবশ্যই ভালো কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন, আর চেষ্টা করবেন কমাইতে আসার জন্য। ওই ফ্রি ভিসা আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসেন না। তাহলে ভাইয়ের মতো 6 লক্ষ টাকা দিয়ে আসে আবার বাড়ি থেকে টাকা এনে খাইতে হইব। আর এই 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশে না আসাই ভালো। দেশেই 5 লক্ষ টাকা যে কোনো এক জায়গায় ইনভেস্ট করলে সেইখান থেকে 20,000 টাকা অনায়াস ইনকাম করা সম্ভব। আর বিদেশের বাড়ি 1 লক্ষ টাকা ইনকাম না করে দেশে 20,000 টাকা ইনকাম করলে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী এদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকা যায়। জি জি বিদেশ না আসা ভালো এত টাকা খরচ করে। জি ভাই, অনেক সুন্দর কথা বলছে। তো আমার মনে হয় ভিডিওতে যে মেসেজ দেওয়ার ছিল, আপনারা সবাই মেসেজটা বুঝতে পারছেন। তো যাই হোক, সবাই ভাইদের জন্য দোয়া করবেন। সৌদি আরবে আসছে, মনে যে আশা নিয়ে আসছে, আল্লাহ তাদের আশা পূরণ করুক, টাকা পয়সা কামাই করে সুন্দর মতো বাড়ি ফিরে যাক। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।